বাঁচাবার জন্য। এতটুকু আমি জানি, সেটা আমি বলতে পারি না ভাই। আমরা ওই জায়গার আমি আগুন দেওয়া লাগছে, আমরা বিজয়নগর পানি ট্যাঙ্কি সামনে দেখতেছি ধোয়া বেরিয়েছে। এই ধোয়া থেকে আমরা দৌড়ে আসছি, আসার পরে সর্বোচ্চ 15 মিনিটের ভিতরে ফায়ার সার্ভিস এখানে হাজির হয়েছে। সর্বোচ্চ 15 মিনিট, সর্বোচ্চ 15 মিনিটে ফায়ার সার্ভিস হাজির হয়েছে। পুলিশ হাজির হয়েছে, তারা অভিযান চেষ্টা চালাইতেছে। ইনশাআল্লাহ অতি দ্রুতই সমাধান হয়ে যাবে। কিন্তু কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে এটা আমরা বলতে পারবো না। আমি আরো আইসা ফায়ার সার্ভিসের মেশিন বা তাদের পাইপ দিয়ে যতটুকু পারছি তাদের সাথে সহযোগিতা করার আমি করছি। সাধারণ পাবলিক দূরে সরাই দিয়েছি, যতটুকু করার মানুষই ওই দায়িত্ব পালন করতেছি। আমি এখানে এমনি ঘুরতে আসছি, ওই বিজয়নগর পানি ট্যাঙ্কির সামনে দিয়ে এখান থেকে আমি আসছি। যে বিজয়নগর 12/1 আত্তরিক টাওয়ারে একটা আগুন দেখা যাচ্ছে, জানালার পর অনেকগুলো ফোন আসে। পরবর্তীতে আমরা আমাদের টিটিএল এবং ব্রিদিং টেন্ডার সহ আমাদের 6টা ইউনিট এখানে আপনারা জানেন, আপনারাও দেখছেন যে এখানে আসলে করঞ্চলের অফিস, করঞ্চল 8 এবং 14 এর অফিস। আমরা যেটা দেখলাম যে 9 তলায় করঞ্চল 14 এর একটা অফিসের মধ্যে আমরা তালা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পারলাম যে আগুনটা অনেক বড়। প্রথমত যে প্রবলেমটা হয়েছে, আসলে স্মোক অনেক বেশি ছিল, ভেন্টিলেশনের ব্যবস্থা ছিল একেবারেই মানে, যার কারণে আমরা ম্যানুয়ালি গ্লাসগুলো ভেঙে দিয়ে আমরা ন্যাচারাল ভেন্টিলেশনের ব্যবস্থা করে তারপরে সাইড বাই সাইড আমাদের ওই তালা ভেঙে তারপর না ভিতরে কোনো মেসেজ আমরা পাই নাই। আমরা বন্ধের দিন থাকাতে কোনো লোকজন সেখানে বিদ্যুৎ থেকে হতে পারে বা হয়তো বা কোনো ডেস্কটপ অন করা ছিল, এরকম হতে পারে। এটা আসলে ডেস্ক ছিল। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আপনারা জানেন, আপনারাও আমাদের সাথে সবসময় যে কোনো আগুনে আপনারা আসেন এবং দেখেন যে এই ভবনটার ক্ষেত্রে যেটা আমরা দেখছি একটা মাত্র এইসব ক্ষেত্রে প্রবলেম হয় যেটা আমরা যেদিক দিয়ে ঢুকবো সেদিক দিয়ে যদি স্মোক বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ওভারকাম করে ফায়ার ফাইটিং করাটা এটা ডিফিকাল্ট। সো এভাবে আমাদের ওভারকাম করে আমাদের ওই জায়গা পর্যন্ত স্পট পর্যন্ত যেতে হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা যে ভবনের এক্সটিংগুইশার আছে কিছু, আর হচ্ছে ফায়ার ফাইটিং এর জন্য আসলে হাইরেট ভবনের জন্য আরো কিছু ব্যবস্থা থাকা দরকার। তো ওই ব্যবস্থাগুলো আসলে আমরা যখন ব্যবস্থা অ্যাপ্লাই করতে গেছি, যেমন হোস ডিল আছে, পাই নাই আমরা। আগুনটা লেগেছিল দর্শক তলায়, এটা সার্কেল 302। আমাদের সিকিউরিটির ব্যবস্থা আছে, তারা সিকিউরিটির রুমে থাকে, কিন্তু এখানে অত্যন্ত স্পর্শকাতর কর্তাদের তথ্য থাকে। এই জন্য ফায়ার সার্ভিসের পাশাপাশি সরকারের তরফ থেকেও আশা করছি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্ত পরবর্তীতে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়। না, নথি পুড়ে গিয়েছে এটা নিশ্চিত হওয়া যায়নি ভাই। ওটা সেকশনে আগুন লেগেছে না অন্য অংশে আগুন লেগেছে, এটা যদি পুড়ে যায় সেক্ষেত্রে এই ডেটাবেসগুলো কিভাবে পাবে সাধারণ মানুষ? আপনারা জানেন যে পুরো এনবিআর এর সমস্ত নথিপত্রই আমরা অনলাইনে নিয়ে এসেছি। ফিজিক্যাল নথি পুড়ে গেলেও আমাদের সব ডেটাবেস, সব সাপোর্ট আমাদের আছে। আমি KM তানিমুজ্জামান, আমি ডেপুটি কমিশনার।